অর্থ পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন অর্থনীতি বিশ্লেষকরা। তারা জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের আমলে প্রতি বছর দেশ থেকে গড়ে $16 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন জানান, এক্ষেত্রে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ অবধারিত ছিল। আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেশ বিদেশে সমালোচনার ঝড় উঠেছে। আর যাদের কষ্টে অর্জিত অর্থ পাচার হচ্ছে, তারা এভাবেই বছরের পর বছর নিজের শ্রমের ঘামে দেশকে করেন অর্থ সমৃদ্ধ, কখনো দেশে কখনো বিদেশের মাটিতে। প্রবাসী আয় বাড়াতে করণীয় নিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই সেমিনারে নানা সুপারিশ তুলে ধরেন বক্তারা। সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, দুর্নীতির যেসব প্রমাণ এসেছে তাতে টিউলিপের পদত্যাগ অবধারিত ছিল। অন্যদিকে অর্থ পাচারে শেখ হাসিনা পরিবারের যেসব সদস্য জড়িত তাদের শাস্তি নিশ্চিতের দাবি জানান অভিবাসন বিশেষজ্ঞ ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তার বোন শেখ রেহানা সেনের সহযোগী জয় ভাগ্নি টিউলিপ সিদ্দিক সহ মুজিব পরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপিত হওয়ার কারণে আমরা যুক্তরাজ্যে দেখেছি টিউলিপ সিদ্দিককে তার মন্ত্রিত্ব পদ থেকে সরে আসতে। আমরা আশা করব যুক্তরাজ্য সরকার নিশ্চয়ই, যদি সেখানে তিনি কোনো আর্থিক অনিয়ম করে থাকেন, তিনি অন্যায়ভাবে ফ্ল্যাট নিয়ে থাকেন, অন্যায়ভাবে উৎকোচ নিয়ে থাকেন, বাংলাদেশের অর্থ পাচার করে সেখানে তিনি সম্পদ করবার চেষ্টা করে থাকেন, তাহলে নিশ্চয়ই ব্রিটিশ সরকার সেই বিবেচনা নিয়ে আমাদেরকে একটা স্বস্তি দিবে।